নমস্কার, আমি জ্যোতিষ ত্রিবিকানাদি। এটা সম্পূর্ণ টিপসের অনুষ্ঠান, কারণ মানুষের পেশেন্স কমে গেছে আমরা জানি। আগে 25 মিনিট 30 মিনিটের প্রোগ্রাম করতাম, তারপর 5 মিনিট 10 মিনিট, তারপর রিলসে মানুষের 1 মিনিটের মধ্যে রিলস মানুষ দেখতে চায়, একটু শুনতে চায়। বহু মানুষের বহু সমস্যা রয়েছে। আজকে আর্থিক যারা কষ্টের মধ্যে রয়েছেন সেখানে রুদ্রাক্ষের একটা ভূমিকা। আপনি কী জন্যে আর্থিক সমস্যা আছেন আমি জানি না, আপনার হরস্কোপ দেখিনি বা যারা শুনছেন। হতে পারে দারিদ্র যোগ আছে, তারা দারিদ্র যোগ কাটাতে হবে। হতে পারে ছকটার মধ্যে কোনো কালসর্প যোগ আছে, হতে পারে ধননাশ যোগ আছে, হতে পারে বীজ যোগ আছে, হতে পারে গুরুচণ্ডালী দোষ আছে, আমি জানি না। যখন হরস্কোপ বিচার করেন তখন আপনাকে গাইড করব। কিন্তু সাময়িক রিলিফ পাওয়ার জন্য রুদ্রাক্ষের ভূমিকা। আপনি আপনার জন্ম নক্ষত্র জেনে নিয়ে সেই জন্ম নক্ষত্র দিন আপনি একটা কলা গাছ বাড়িতে কিনে নিয়ে আসুন। সেই কলা গাছটা টবে নিয়ে আসবেন বা নিয়ে এসে টবে পুঁতবেন। পুঁতলেন, একটা 8মুখী রুদ্রাক্ষ কিনুন। সে 8টা 7-1 হতে পারে, সে 8টা 2-6 হতে পারে, সেই 8টা 4-4 হতে পারে, সে 8টা 5-3 হতে পারে। যে কম্বিনেশনে আপনার জন্য প্রয়োজন সেই কম্বিনেশনের রুদ্রাক্ষটা কিনে আপনি আপনার জন্ম নক্ষত্র কালকে আসছে ধরুন, আগের দিন রাত্রেবেলায় কলা গাছে মাটিতে পুঁতে দিন। পরের দিন জন্ম নক্ষত্রের দিন উঠলেন, উঠে ওটাকে আপনি আপনার যে মন্ত্র জানেন, মানে রুদ্রাক্ষকে জাগানোর মন্ত্র, এগুলো তো ইনঅ্যাক্টিভ, যেমন পাথর ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ করতে হয়। টাকা ইনঅ্যাক্টিভ, খাটালে বাড়ে, তখন অ্যাক্টিভ হয়। ঠিক সেরকম আপনার নাম গোত্র দিয়ে 1200 বার জপ করে ঠিক মতো যদি আপনি ধারণ করতে পারেন, দেখবেন আপনার মঙ্গল হবে, আপনার ঘরের অর্থ নষ্ট হবে না। বা আপনি রোজগার করছেন, চোখের মুখে খরচের রাস্তা দেখতে পাচ্ছেন না, আজকে অসুস্থ, কালকে ওকে নিয়ে সমস্যা, পরশু দিন ও, মানে একটা না একটা সমস্যাতে টাকাগুলো সব চলে যাচ্ছে। তাহলে যখন পার্মানেন্ট দেখাবেন কী কারণ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে সাময়িক এই কাজটা আপনি করে দেখতে পারেন। তারপর তো আমি তো ছিলাম, আছি, থাকবো। নমস্কার।